আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পাটিগণিতের অনুশীলনী 3-এর 6 নম্বর থেকে 4-5টা অঙ্ক ধাপে ধাপে তোমাদের সামনে উপস্থাপন করতেছি, যা আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে খুব ভালো হবে এবং অঙ্কগুলো নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। দেখো 6 নম্বর অঙ্ক, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার। একটি ত্রিভুজাকৃতি অর্থাৎ ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি কত 24 মিটার এবং উচ্চতা কত 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি দেওয়া আছে 24 মিটার, উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে এর কী নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো, ভূমি যেহেতু 24 মিটার এবং উচ্চতা আছে কত 15 মিটার 50 সেন্টিমিটার, এই 15 মিটার 50 সেন্টিমিটার এককে আমরা মিটারে পরিণত করব, করার পর এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে উচ্চতার যেটা পরিমাপ আছে এই পরিমাপকে আমরা কি করব? মিটার এককে প্রকাশ করে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে ক্ষেত্রের ভূমি। কি ক্ষেত্রের ভূমি? ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি। ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি কত 24 মিটার। এটা দেয়া আছে যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি কত 24 মিটার এবং উচ্চতা আছে কত 15 সেন্টিমিটার 15 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা কত 15 মিটার 50 সেন্টিমিটার। এটা দেয়া আছে। তারপর কি করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই উচ্চতার যে পরিমাপটা আছে এটা কি করব? আমরা মিটার এককে প্রকাশ করব। তাহলে 15 মিটার যোগ 50 সেন্টিমিটারকে আমরা কি করব? আমরা জানি 100 সেন্টিমিটার সমান কত 1 মিটার। তাহলে 100 দিয়ে একটা ভাগ করব। ভাগ করলে কি পাবো? আমরা মিটার পাবো। তাহলে সমান 50 দিয়ে 100 যদি আমি কাটাকাটি করি, 50 দুগুণ কত 100। তাহলে 15 মিটার যোগ 1/2 মিটার সমান আমরা কি করতে পারি? 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি তাহলে কত পাবো? 0.5 পাবো। এত কি হলো? মিটার হলো। এত কি? মিটার। আমরা যোগ যদি করি তাহলে কত হয়? 15.5 যোগ করলে কত হয়? 15.5 মিটার। তাহলে আমরা কি করলাম? ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমিটা দেওয়া আছে 24 মিটার এবং উচ্চতা ছিল 15 মিটার 50 সেন্টিমিটারকে আমরা মিটারে পরিণত করলাম। কি বলছিল? একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার। দেখো, একটা ত্রিভুজ যদি আর্ট করি, তোমরা এইভাবে একটা ত্রিভুজ আর্ট করে নেবে। একটা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে এইটা। এই জায়গা মনে করো ABC একটি ত্রিভুজ ছিল। এই ত্রিভুজের ভূমিটা ছিল A থেকে B পর্যন্ত ছিল কত 24 মিটার। তারপরে কি বলছে? উচ্চতা কি? আমরা এবি রেখার মাঝখান থেকে সি পর্যন্ত যদি আমরা টানি, অর্থাৎ একটা লম্ব যদি অঙ্কন করি, তাহলে কি হবে? এটাই হচ্ছে উচ্চতা। এটা কি? উচ্চতা। তাহলে উচ্চতা কত ছিল? 15 মিটার 50 সেন্টিমিটার। 15 মিটার 50 সেন্টিমিটার। এটা ছিল কি? উচ্চতা। এটা ছিল উচ্চতা। এখন আমরা কি করব? এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সুতরাং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন কি হবে? উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ লিখলাম। ভূমি কত ছিল? 24 মিটার গুণন 24 মিটার। উচ্চতা কত? 15.5 মিটার। আমরা 2 দিয়ে 24কে কাটাকাটি করতে পারি। 2 দিয়ে যদি 24টা কাটাকাটি করি, 12 দুগুণ কত 24। তাহলে কত হলো? 12কে 12 গুণন 15.5
2টা মিটার গুণ করলে কি হবে বর্গ মিটার। এখন আমরা কি করব 12 দিয়ে 15.5কে কি করব ভাগ করব, সরি 12 দিয়ে 15.5কে আমরা কি করব গুণন করব। তাহলে তোমরা গুণন পারো, তারপরও আমি একটি দেখাচ্ছি। এটা হলো 15.5, নিচে কত 12। আমরা গুণন করি, 5 × 10 হাতে হলে 1, 5 × 10 11, 1 হাতে হলে 1, 2 এর 1 3। আবার দেখো 5 × 5, 5 × 5, 1 × 1 0, 5 আর 1 6, 5 আর 3 8, 1 কত হলো 1860। দেখো দশমিক এক ঘর আগে দশমিক ছিল, আমরা এক ঘর আগে দশমিক দিলাম, তাহলে কত পাইলাম 186 সমান কত হলো 186 বর্গ মিটার। তাহলে ত্রিভুজাকৃতি ক্ষেত্রফল কত পেলাম আমরা 186 বর্গ মিটার। এটাই হচ্ছে কি উত্তর। তাহলে ত্রিভুজটির ভূমি দেয়া ছিল, উচ্চতা দেয়া ছিল, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ভূমিটা মিটারে ছিল, ক্ষেত্রফলটা মিটার সেন্টিমিটারে ছিল, একে আমরা মিটারে পরিণত করলাম। তারপরে আমরা কি করছি ক্ষেত্রাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই সূত্রতে বসাই আমরা অঙ্কটা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। 7 নম্বর অঙ্কটা দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আছে 48 মিটার, প্রস্থ আছে 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? প্রথমে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে। আমরা কি করব দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা দেয়া আছে সেখান থেকে আমরা কি করব ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে আমরা ক্ষেত্রটির চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের করব, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে প্রস্থ বের করব। তারপরে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি হবে ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বাদ দেই, তাহলে আমরা কি পাবো রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রথমে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পরে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের কী নির্ণয় করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার আর প্রস্থ দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা কি করব একই এককে প্রকাশ করব। এখানে মিটার, এখানে মিটার সেন্টিমিটার, তাহলে আমরা কি করব মিটার সেন্টিমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে কি করব একই এককে প্রকাশ করব। দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা নিচে লিখি, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত 48 মিটার এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত 32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার 80 সেন্টিমিটার এটা দেওয়া আছে। এখন আমরা কি করব এখান থেকে এই দৈর্ঘ্য যেহেতু 48 মিটার, প্রস্থ কত 80 মিটার 80 সেন্টিমিটার, প্রস্থটাকে আমরা কি করব মিটারে প্রকাশ করব। তাহলে 32 মিটার যোগ 80 সেন্টিমিটারকে আমরা মিটারে যদি প্রকাশ করি, তাহলে একে আমরা 100 দিয়ে ভাগ করব। কেন 100 দিয়ে ভাগ করব? আমরা জানি 100 সেন্টিমিটার সমান কত 1 মিটার, এখানে আমরা মিটার লিখলাম। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এভাবে তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিবে। তাহলে সমান, তাহলে 32 যোগ 80/100 মিটার, 80/100 মিটার। এখন আমরা কি করি এটাকে কাটাকাটি করে কমায় নিতে পারি, অথবা 100 দিয়ে আমরা 80কে যদি ভাগ করি তাহলে কত হয় 32 যোগ 100 দিয়ে 80কে ভাগ করলে কত হবে 0.8 মিটার।
সমান 32.8 মিটার, সমান 32.8 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম 48 মিটার এবং প্রস্থ পাইলাম কত? 32.8 মিটার। প্রস্থ পাইলাম কত? 32.8 মিটার। তাহলে বাগানের কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বাগানটা প্রথমে ছিল এরকম, বাগানটা প্রথমে মনে করো এটা ছিল বাগান, এই বাগানটার দৈর্ঘ্য ছিল 48 মিটার। আমরা বাগানটা একটা চিত্র আট করে নিলাম, এটা দৈর্ঘ্য ছিল 48 মিটার, আর প্রস্থ ছিল কত? 32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। তারপর কি বলছে? বাগানের চতুর্দিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, চতুর্দিকে এরকম 3 মিটার বিস্তৃত একটা কি আছে? রাস্তা আছে। তাহলে রাস্তাটা চতুর্দিকে কত মিটার বিস্তৃত? 3 মিটার। আমরা 3 মিটার লিখলাম। এই রাস্তাটা চতুর্দিকে হচ্ছে কত? 3 মিটার, 3 মিটার। তাহলে এরকম একটা চিত্র তোমরা আট করে নিবে। নেওয়ার পরে এখন আমরা কি করব? সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 48 গুণন প্রস্থ কত? 32.8। দুইটাই হচ্ছে মিটার, দুইটা মিটার যদি আমরা একসাথে গুণন করি তাহলে কত পাবো? বর্গ মিটার। এখন আমরা এখানে লিখি যে বর্গ মিটার, বর্গ মিটার লিখলাম। এখন 48 থাকে, 48-এর সাথে 32.8 আমরা গুণন করব। 48-এর সাথে 32.8 যদি আমরা গুণন করি তাহলে কত পাই? 48 গুণন 32.8 সমান কত পাচ্ছি? 1574.4 বর্গ মিটার। আশা করি তোমরা এই জায়গা পর্যন্ত বুঝতে পারছো যে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেয়া ছিল, প্রস্থ দেয়া ছিল, সেখান থেকে আমরা কি নির্ণয় করলাম? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এবার আমরা কি করব? রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করব। দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য কত ছিল? 48। তাহলে উভয় দিকে কয় মিটার বিস্তৃত? 3 মিটার। তাহলে 3 গুণন 2 মিটার। উভয় দিকে কয় মিটার বিস্তৃত? 3 মিটার। তাহলে 3 গুণন কত হলো? 2। তাহলে আমরা এটা যোগ করি। তাহলে 48 যোগ 3 দুগুণ 6 মিটার সমান কত হলো? 54 মিটার। আমরা রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের কি নির্ণয় করলাম? দৈর্ঘ্য নির্ণয় করলাম। তো সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত ছিল? 32.8 মিটার যোগ 3 গুণন 2 মিটার, যোগ 3 গুণন কত? 2 মিটার। তাহলে সমান 32.8 যোগ 3 দুগুণ কত? 6 মিটার। এখানে আমরা যোগ করে নেই। 32.8 যোগ 6 যদি আমরা করি তাহলে কত হয়? যে 32.8 যোগ 6 যদি আমরা করি তাহলে 6টা পূর্ণ সংখ্যা, 32টা পূর্ণ সংখ্যা, 0.8 বসলো, 6 আর 2 8, 3 38.8 কি হলো? মিটার। এখন আমরা রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করলাম, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ নির্ণয় করলাম। সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত ছিল? সমান
গুণন 38.8 মিটার, মিটার গুণ করলে কি হয় বর্গ মিটার। আশা করি তোমরা এই জায়গা পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো যে রাস্তাসহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য নির্ণয় করছি, রাস্তাসহ আয়তাকার বাগানের প্রস্থ নির্ণয় করছি। এবার রাস্তাসহ আয়তাকার বাগানের কি নির্ণয় করলাম, ক্ষেত্রফল নির্ণয় করলাম। তাহলে আমরা যদি 54 সাথে যদি 38.8 আমরা গুণন করি তাহলে কত পাই, 2095.2 বর্গ মিটার, 2095.2 বর্গ মিটার। গুণন তোমরা সবাই জানো, যে কারণে আমি প্রত্যেকটা গুণন তোমাদেরকে দেখাচ্ছি না। তাহলে 54 সাথে 38.8 তোমরা গুণন করে নেবে, গুণন করলে 2095.2 বর্গ মিটার আমরা পাইলাম। এটা কি পাইলাম, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা কি নির্ণয় করতে বলছে অঙ্কতে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল কি হবে, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, 2095.2 মিটার বিয়োগ রাস্তার ক্ষেত্রফল কত ছিল, 1574.4 মিটার। এখন যদি আমরা এটা বিয়োগ করি, প্রথমে 4, এখানে হচ্ছে 2, এটারও এক ঘর আগে দশমিক, এটারও 4-এর আগে কি আছে দশমিক, তাহলে 4 আছে 12 বাকি কত 8, 4 আছে 2কে আমরা 12 ধরলাম, 4 আছে 12 বাকি কত 8, হাতে থাকলো কত 1, হাতে হলো কত 1, 4-এর আগে 5, 5-এ 5-এ মিলে গেলে কত হলো 0। এবার দেখো 7, 7 আছে 9-এর বাকি কত 2, 7 আছে 9-এর বাকি 2, এবার আছে হলো 5, 5 আছে 10কে আমরা 0কে 10 ধরি, 5-এ 10-এর বাকি কত 5, হাতে হলে 1, 1, 2 দিয়ে মিলে গেল 5000। এখন দেখো এখানে এক ঘর আগে দশমিক, দশমিকের 4-এর আগে কত এক ঘর, এক ঘর আগে দশমিক মানে 8-এর আগে আমরা দশমিক দিলাম, 520.8 বর্গ মিটার হলো। এখানে বর্গ বসবে, এটা এখানে কি বসবে বর্গ বসবে, এত বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কত বের করলাম, 520.8 বর্গ মিটার। এটাই হচ্ছে কি উত্তর। এইভাবেও তোমরা উত্তর লিখতে পারো, অথবা লিখতে পারো যে উত্তর রাস্তাটির ক্ষেত্রফল বা উত্তর রাস্তার ক্ষেত্রফল 520.8 বর্গ মিটার। তোমরা দুইভাবেই উত্তরটা পরীক্ষার খাতায় লিখতে পারো। আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটা আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এবার আমি 8 নম্বর অঙ্কটা করাইতেছি। আমি প্রত্যেকটা অঙ্কই ধাপে ধাপে বিশ্লেষণ করে করাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের কোনো অঙ্ক বুঝতে কোনো অসুবিধা ফিল করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের প্রতিটি কমেন্টের উত্তর দিব। 8 নম্বর অঙ্কটা দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাহিরে চারদিকে 4 মিটার চওড়া একটি কি আছে রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে বর্গাকার শব্দের অর্থ কি, যাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই কি সমান। তাহলে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, তাহলে বাকি বাহুগুলোও কত হবে 300 মিটার এবং বাহিরে চারদিকে, তাহলে এই বর্গাকার যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রের চারদিকে কি আছে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা বর্গাকার যদি একটা চিত্র অঙ্কন করি, একটা বর্গাকার ক্ষেত্রে একটা চিত্র অঙ্কন করি, তাহলে তোমরা এইভাবে একটা চিত্র অঙ্কন করে নিবে যাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, যাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। আমি যেহেতু কলম দিয়ে আর্ট করতেছি স্কেল ছাড়া, তাহলে এখানে একটু 19-20 হতে পারে, তোমরা একটু সুন্দর করে আর্ট করে নিবে, হ্যাঁ, যেন কোনো সমস্যা না হয়। তাহলে এটা একটা বর্গাকার আমরা বাহু আর্ট করলাম, যাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 300 মিটার। এটা যদি 300 মিটার হয়, এটাও হবে 300 মিটার, এটাও হবে 300 মিটার এবং এ বাহুটাও হবে কত 300 মিটার। অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হবে কত 300 মিটার। বাহিরে বলতে চিত্রের বাহিরে কি আছে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তোমরা 4 মিটার চওড়া একটা রাস্তা অঙ্কন করে নেবে, চতুর্দিকে
4 মিটার করে চওড়া একটা কি করে নেবে, রাস্তা অঙ্কন করে নেবে। তাহলে বর্গাকার ক্ষেত্র অঙ্কন করলাম, তার বাহিরে কি আছে, 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। কি আছে, 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, 4 মিটার। এই 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বর্গাক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা কি নির্ণয় করব, বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। যখন আমাদের বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে, তখন যেহেতু বাইরে 4 মিটার চওড়া রাস্তা আছে, এই 4 মিটার সহ বর্গাক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। নির্ণয় করার পরে কি করব, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তারপরে বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বাদ দেই, তাহলে আমরা কি পাবো, রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহু, বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 300 মিটার। এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 300 মিটার। সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সূত্রটা কি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি জানো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে বাহুর উপর কি, বাহুর যে দৈর্ঘ্য আছে, বাহুর দৈর্ঘ্যের উপর হোল স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যের উপর কি হবে, হোল স্কোয়ার। আমরা ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিই, এখানে বর্গ একক আমরা লিখতে পারি, বর্গ একক। কি লিখলাম, বর্গ একক। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত ছিল, 300, 300-র উপর কী হবে, হোল স্কোয়ার। তাহলে 300টা কী ছিল, মিটার, মিটার মিটার গুণ করলে কী হবে, বর্গ মিটার। কী হবে, বর্গ মিটার। তাহলে 300-র উপর হোল স্কোয়ার মানে 300 দুইবার গুণন করতে হবে। 300 কয়বার গুণ 300-র সাথে 2 গুণন করলে চলবে না, 300 গুণন কী হবে, 300 গুণন করলে কত হয়, আমরা 90,000 পাবো। কত পাবো, 90,000 বর্গ মিটার পাবো। তাহলে খুবই সহজে বের হলো যে বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। এবার আমরা কি করব, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা করতে পারি 300 যোগ 4 গুণন 2 মিটার। এটা কি হবে, মিটার। আমরা এটা লিখলাম। তাহলে এর রাস্তাটি চওড়া ছিল 4, উভয় দিকে কত, 2, তাহলে 2 দিয়ে আমরা গুণন দিলাম। তাহলে 300 যোগ 4 গুণন 2 মিটার সমান কত, 300 যোগ 4 দুগুণ 8 মিটার। 8 কি মিটার, সমান হলো 308 মিটার। তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম। এখন কি করব, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে, এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্যের উপর কি, হোল স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য কত ছিল, 308, এটার উপর হোল স্কোয়ার বর্গ মিটার। কেন বর্গ হবে, যে এর এককটা হচ্ছে কি, এর এককটা হচ্ছে মিটার। তাহলে হোল স্কোয়ারের কারণে এখানে কি হয়ে যাবে, বর্গ মিটার হয়ে যাবে। তাহলে সমান 308-এর সাথে আমরা 308 গুণন করব, অর্থাৎ 308-এর পাওয়ার হচ্ছে 2, তার মানে 308 আমাদের কি করতে হবে, 2 বার গুণন করতে হবে। 2 বার গুণ করলে আমরা কত পাই, 94,864
বর্গ মিটার। এত কি বর্গ মিটার আমরা পাইলাম, যে 94,864 বর্গ মিটার আমরা কি পাইছি। এখন এই যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 94,008, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 94,884 বর্গ মিটার, আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত 90,000 বর্গ মিটার। এখন আমরা কি বের করব, রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির কি ক্ষেত্রফল কি হবে 94,864 বিয়োগ 90,000, বিয়োগ কি হবে 90,000 বর্গ মিটার। এখন আমরা বিয়োগ করলে কত পাই, 0-র সাথে 4 বিয়োগ করলে 4, 0-র সাথে 6 বিয়োগ করলে 6, 0-র সাথে 8 বিয়োগ করলে 8, 0-র সাথে 4 বিয়োগ করলে 4, 9 মিলে গেল 4,864 কি পাইলাম বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তাটির কি ক্ষেত্রফল। এটা আমরা উত্তর হিসাবে আমাদের বের হয়ে আসলো। আশা করি 7 নম্বর অঙ্কটাও যে ক্যাটাগরির, 8 নম্বর অঙ্কটাও ঠিক সেম ক্যাটাগরির। শুধু তোমরা কি করবে, অঙ্কটাকে একটু ভালোভাবে পড়ে নিলেই ইনশাল্লাহ অঙ্কগুলো তোমরা খুব ইজিভাবে করতে পারবে। এখানে কোনো কঠিন না অঙ্ক, কোনো কঠিন না অঙ্ক, শুধু কি করতে হয় একটু ভালোভাবে বুঝে নিতে হয়। যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো ইনশাল্লাহ কোনো অঙ্কই তোমাদের কাছে খুব কঠিন মনে হবে না। নম্বর অঙ্কটা কি বলছে, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। খুব সহজ, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার, এর ভূমি দেওয়া আছে কত 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। আমরা জানি ত্রিভুজাকৃতি কি জমির ক্ষেত্রফল আর ভূমি দেওয়া আছে উচ্চতা নির্ণয় করতে পারে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলেই ইনশাল্লাহ আমাদের কি হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই লিখি দেওয়া আছে, প্রথমে কি লিখব, দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল কত 264 বর্গ মিটার, 264 কি বর্গ মিটার, এবং ভূমি, এবং কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে, এবং ভূমি কত 22 মিটার, 22 কি মিটার। তাহলে উচ্চতা নির্ণয় করতে হবে। আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কারণ আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন কি হবে উচ্চতা। এখন ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল কত 264 সমান হাফ গুণন ভূমি কত 22 গুণন কি লিখলাম আমরা উচ্চতা লিখলাম। এখন বা আমরা কি করি 2 দিয়ে 22কে কাটাকাটি করতে পারি, 11 দুগুণ কত 22, বা 264 সমান 11কে কত 11 গুণন উচ্চতা, 11 গুণন কি উচ্চতা। আমরা জানি সমানের বাম পাশের সংখ্যাগুলো যদি পুরোটায় যদি ডান পাশে নিয়ে যাই, ডান পাশের সংখ্যাগুলো যদি পুরোটা বাম পাশে নিয়ে আসি তাহলে চিহ্নের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। সমান কত হলো 264। আমাদের উত্তর গিয়ে বা অপর পাশে বা সমানের ডান পাশে গিয়ে কি হবে, ভাগ আকারে হবে। কি আকারে হবে, ভাগ আকারে হবে। যদি আমরা 11 দিয়ে 264কে ভাগ করি তাহলে 11 দুগুণ 22, 11 দিয়ে 264 ভাগ করা যায়, 11 দুগুণ কত 22, 4 4 44, 4 11 কত 44। সুতরাং উচ্চতা সমান কত হলো 24, উচ্চতা সমান কত 24। তাহলে ত্রিভুজাকৃতি জমির উচ্চতা কত পাইলাম আমরা 24 মিটার। তাহলে উত্তর
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা 24 মিটার। আশাগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো, কারণ আমি প্রত্যেক জায়গায় বিশ্লেষণ করে 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 তোমাদের দেখাইতেছি। তাহলে এই অঙ্কটা, তাহলে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দেয়া ছিল, ভূমি দেয়া ছিল, উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, ভূমি ছিল 22 মিটার। তাহলে আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল বসাইলাম সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এভাবেই আমরা কি করব, অঙ্কটাকে বের করে নিয়ে আসলে ইনশাল্লাহ আমাদের অঙ্ক খুব সুন্দরভাবে হয়ে যাবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আসসালামু আলাইকুম।